গত 15 দিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে 35 কোটি 59 লাখ ডলার। IMF এর হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী হালনাগাদ রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 1873 কোটি 59 লাখ 70 হাজার ডলারে। এ ধারা অব্যাহত থাকলে আগামী 1.5 মাসের মধ্যে রিজার্ভের পরিমাণ 20 বিলিয়ন ডলার স্পর্শ করবে বলে আশা করা যাচ্ছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর 2 মাসের বিল পরিশোধের পর নভেম্বরের মাঝামাঝিতে 19 বিলিয়ন ডলারের নিচে নেমে আসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আকুর বিল পরিশোধ শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় 1843 কোটি 70 হাজার ডলার বা 18.43 বিলিয়ন ডলার। কিন্তু প্রবাসী আয় ধারাবাহিকভাবে বজায় থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার বাড়তে শুরু করেছে। সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী 28 নভেম্বর রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 1873 কোটি 59 লাখ 70 হাজার ডলারে। একই সময়ে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিল সহ মোট রিজার্ভ পরিমাণ দাঁড়িয়েছে 2445 কোটি 62 লাখ 10 হাজার ডলার। তবে নিট রিজার্ভের পরিমাণ এখনও 14 বিলিয়ন ডলারের নিচে। প্রসঙ্গত, প্রতি 2 মাস পর পর আকুর বিল পরিশোধ করতে হয়, যার পরিমাণ প্রায় 2 বিলিয়ন ডলার। কম প্রয়োজনীয় বা বিলাসী পণ্য আমদানি নিয়ন্ত্রণ করার ফলে আমদানি ব্যয় কমে আসে। এর প্রভাব পড়ে আকু অঞ্চলের রিজার্ভেও। সেপ্টেম্বর এবং অক্টোবর এই 2 মাসে বাংলাদেশকে 1.50 বিলিয়ন ডলার পরিশোধ করতে হয়েছে। নভেম্বর ও ডিসেম্বরের মাসে আকু অঞ্চলের আমদানি বিল পরিশোধ করতে হবে জানুয়ারি মাসের মাঝামাঝিতে। সে সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও 1.5 বিলিয়ন ডলার কমবে। অবশ্য তার আগে বর্তমান রিজার্ভ বেড়ে 20 বিলিয়ন ডলার স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে। আবারও 20 বিলিয়ন ডলার হবে বলে আশা করা হচ্ছে।